ব্রাহ্মণদের জিজ্ঞাসা করছে কোথায় গেলে আমি নারায়ণ পাবো। তারা চুপ করে আছে। তারা প্রকৃত ব্রাহ্মণ ছিল না। শুধু বংশে জন্মালেই হবে না, তাকে কর্ম করতে হবে। শাস্ত্রে বলছে জন্ম যথা যথা কর্ম হোক ভালো। কর্ম চাই তোমার। শুধু ব্রাহ্মণ কুলে জন্মালে আর এই 12 বছরের পৈত্র হয়ে গেল, সে হবে না বাবা। দেশের মঙ্গল হবে না, ভগবান তোমার ডাকে সাড়া দেবেন না। তাই ব্রাহ্মণ হতে গেলে 12টা গুণ চাই। ব্রাহ্মণ হতে গেলে 12টা গুণ চাই। কি কি? দয়া, ক্ষমা, ক্রোধহীনতা, মানে রাগ থাকবে না, সমতা, সমদৃষ্টি, সমভাব। এই যে ওই দিকে কি আছে দিকে লুকাবি কীর্তন রসের বসছে, আমার দিকে লোক ওরা ওদিকে কি দেখছে জানেন? হরিসভায় বসে যদি অন্যদিকে মন দেন, ভগবান কষ্ট হয়ে যাবে। আমি এই কথাটা বলি, শুনি ডাক্তার পালা আপনার ঠাকুর রামকৃষ্ণদেব বলেন এই কথাটা কি বলছেন, হরিনামে কেন মন রাখতে হয়? ঠাকুর রামকৃষ্ণদেবের গল্পে আছে, দুই বন্ধু হরি আর গদাই। ওই ভালো জ্ঞান করে যেমন সেদিকে মন থাকে না, এইরকম মন রাখতে হবে। ভগবানকে ভালোবাসলে তবে হবে, নইলে হবে না। তা হরি আর গদাই হরিনাম করতে যাচ্ছে, ওই চামড়ায় হরিবাস হয়ে কিংবা কোন জায়গায় হরিবাস হয়ে। এবার মাঝখানে গিয়ে গদাই বলছে হরি তুই যা, আমি যাবো না। বলে সে কি রে, তুই হরিনাম শুনতে যাবি না বলে এলি? বলে না আমি যাবো না, তুই যা। গদাই অন্য ধরনের ছেলে ছিল, ঝগড়া করে নিয়ে আসছে। কোথায় যাবি? গদাই বলছে আমি মাসির বাড়ি যাবো। ওই কলকাতার সব কি মাসির বাড়ি থাকে, বুঝে মাসির বাড়ি থাকে। ভদ্র কথা বলতে হয়। বলে মাসির বাড়ি যাবি কি করে, তুই হরিনাম শুনতে যাচ্ছিস? বলে না আমি যাবো না, তুই যা। গদাই চলে গেল নৌকা পার হয়ে কলকাতা মাসিদের বাড়ি। আর হরি চলে গেল হরিসভা, বসে বসে শুনছে। গদাই ওখানে যাওয়া ঠাকুর যত্ন করছে, অনেক কিছু দিয়ে দেখেছে। হঠাৎ ওর মধ্যে ভাবান্তর হয়েছে, বিবেক জাগ্রত হয়েছে। এই বিবেক জাগ্রত কখন হয়? পূর্ব জন্মে যদি ভালো কর্ম করে থাকে কিংবা যদি বাবা মা ভালো হয়ে থাকে, তবে তার বিবেক জাগবে। এবার বলছে আমি কি করলাম, আমি হরিসভায় না গিয়ে এই কীর্তন তুমি অন্য জায়গায় পাবে না মা। তারপরে আমি কি করলাম, আমি হরিনাম শুনতে না গিয়ে আমি এই এদের কাছে চলে এলাম। না আমি তো অন্যায় করেছি, বলতে বিবেক জাগছে তখন বাইরে বেরিয়ে আসছে। আর মাছি তখন একটা ওই জল খাবার বদলেই বলি একটা ধরিয়ে দিয়েছে, ওটা রেখে দিয়ে বেরিয়ে আসছে। বলে ও বাবা ও বাবা কোথায় যাচ্ছ? বেরিয়েছি। তখন যে একবার জেগে যাবে তাকে আর থামানো যায়? যে ছেলেটা ভালো হবে, যে মানুষটা ভালো হবে, তাকে কি আর নিচে নামানো যায়? তখন বাইরে এসে বেরিয়ে কাঁদছে তখন। আর ভগবানকে বলছে আমার অপরাধ ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো। গদাইয়ের বউ বলছে কেউ কেউ খাবে না, বলো না আমার খিদে নেই। ওদিকে হরি যে ভক্ত থেকে তিলক সেবা নিয়ে গলায় তুলসীর মালা দিয়ে
যে হরিনাম চঞ্চল করতে ওর মন তো আমার চঞ্চল হয়ে গেছে। আরে কি গায়ক গাইছে, ভালো লাগছে না। গদাই ওখানে মজা নিচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, খালি বলে গদাই ওখানে মজা নিচ্ছে, আর আমি এখানে কি শুনছি? ভগবানের খাতায় লেখা হয়ে গেল, ভগবানের খাতায় লেখা হয়ে গেল। গদাই মন্দ জায়গায় গিয়ে ওর পরিবর্তন হয়ে গেল, আর হরি হরি সভায় বসে ওকে চিন্তা করছে, গদাই খুব মজা নিচ্ছে, আমি কেন হরি সভায় এলাম? খাতায় লেখা হয়ে গেল। তাই কবি বলছিলেন, বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না, আর পাবে না। বারে বারে আর আশা হবে না। এমন মানব জানো, এমন মানব জানো, আর হবে না। বারে বারে আর আশা হবে না রে গো, বারে বারে আর আশা হবে এই যে মানব জন্ম দিয়েছেন ভগবান, তার কাছে যাবার জন্য এই সংসারে দেখো যেমন আনন্দ আছে, দুঃখ আছে, ব্যথা আছে, বেদনা আছে, আবার শোক আছে। কারোর বাবা মারা গেছে তার শোক, কারোর মা মারা গেছে তার শোক, কোন হতভাগিনী তার ছেলেটা মারা গেল তার শোক, মেয়েটা মারা গেল তার শোক। ভগবান বংশী বাজিয়ে ডাকছে, বলছে ওরে এই শোকের এই দুঃখের সংসার থেকে আমার কাছে চলে আয়। অহরহ বংশী বাজাচ্ছেন, কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না, খালি এই সংসারের সুখটা নিয়ে মজে আছে। এদিকে হরিনাম ছেড়ে চলে গেল, মনটা ভালো নেই, গদাই আনন্দ পেয়েছে খুব। ওই রাত্রে দুজনের মৃত্যু হলো। ভগবানের এমন বিধান, পাশাপাশি গ্রাম, যেমন সিটিআই আর এই কাজীপাড়া, পাশাপাশি গ্রাম, দুই বন্ধু, একদিন মারা গেল। যাই দরকার গানটা শোনো আগে, তুমিও মরে যাবে, আমিও মরে যাবো, তাই যে কোথায় যাবে হিসাবটা পরে হবে। এবারে মরে যাওয়া আপনারা জানেন, কারো ঘরে যমদূত আছে, কারো ঘরে নারায়ণের দূত আছে। এবারে হরির ঘরে আগে এসছে যমদূত, যে হরিনাম শুনছিল তার নামটা আবার হরি, গলায় তুলসীর মালা, তিলক সেবা করে হরিনাম শুনতে গেল, তার ঘরে যমদূত ঢুকে পড়লো হরিনাম করে, হরিনাম পাঠ করে। তখন হরি বলছে, আরে আরে আমাকে ধরছো কি? আমি তো হরিনাম শুনতে গেলাম। ওই গদাইকে ধরো, গদাই হরিনাম ছেড়ে মাসির বাড়ি গেল। তখন বলছে, হ্যাঁ গদাই মাসির বাড়ি গেল বলে, কিন্তু সে পাপ কর্ম করার আগে বেরিয়ে চলে এসেছে, আর ভগবানের কাছে পাড়ায় আছে। ভগবানের কাছে প্রার্থনা করেছে, আমার অপরাধ করবে না, ভগবান তার অপরাধ ক্ষমা করে দিয়েছে। আর তুমি নামে হরি, তুমি হরি ভক্ত সেজেছো, কিন্তু তুমি হরি নাম শোনো না, হরে নাম শোনো নাই, হরে নাম শোনো নাই, নামে হরি শোনো, হরি নাম শোনো না, নামে হরি শোনো, হরি নাম শোনো না, নামে হরি শোনো, হরি হরি নাম শোনো নাই। তোমার মন কোথায় ছিল? তখন বলছে যমদূত, তোমার মন ছিল তো তিতালয়ে, হরি নাম কাঞ্চিল পতিতালয়ে, হরে নাম শোনো নাই, ছিল তো তিতালয়ে, হরি নাম নাই। পথিল পতিতালয়ে, হরে নাম শোনো নাই। এখন তোমার গতি কি হয়েছে জানো হরি? তোমার গতি কি হয়েছে? এখন জমালয়ে চলো ভাই, তোমালয়ে চলো ভাই, জমালয়ে চলো ভাই, এখন তোমালয়ে চলো ভাই, হরি বলতে জায়গা মাতাই, জমালয়ে চলো ভাই।
ওই করতে জানি না নাই তোমালয়ে চলো ভাই হরিনাম শুনে এসে কি কাণ্ড করলো? তাহলে সবটা হচ্ছে মন। ওর চোখ কিন্তু শুনছিল হরিনাম, ওর কান শুনছিল হরিনাম, চোখ দেখছিল গান সুন্দর গাইছে, কি সুন্দর ভাই খোল বাজাচ্ছে, কি সুন্দর ক্যাসিও বাজাচ্ছে, দেখছিল। কিন্তু ওর মনটা ছিল পতিতার জায়গা। তাই কি তাই ভগবান বলে মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মান নমস্কুরু মামে বৈশসি যুক্তৈব বমাত মহাদান। তুমি যাই করো, তুমি পূজা করো, পাঠ করো, হরিনাম করো, নিত্য পূজা করো, মালা জপ করো, তীর্থ ভ্রমণ করো, তীর্থে যাওয়ার যাই করো, মনটা আমাকে দাও। মন মনা ভব, বাদ বাকি সব বেকার হয়ে যাবে যদি মনটা আমায় না দাও। আশা করি তোমরা সবাই জানো দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামচন্দ্রদেব আরতি করছেন মা ভবতারিণী। রানীমা পাশে দাঁড়িয়ে আছেন, জানেন তো সবাই এটা? রানীমা দাঁড়িয়ে আছেন, কালকের মামলাটাই জিততে পারবো তো? কালকের মামলাটাই জিততে পারবো তো? ঠাকুর রামকৃষ্ণদেব আরতি থামিয়ে শ্বাস করে একবার, আরে এখানেও তোমার মামলার চিন্তা মায়ের কাছে? মনটা কোথায় রেখেছো? সবাই ছুটে এসছে, রানীমার গায়ে হাত দিয়েছে, ছোট বাচ্চা মেরে ফেলতে কাঁদবে, লাঠি নিয়ে ছুটে এসছে। রানীমা বলে চুপচাপ, যে মনের কথা জানতে পারে তিনিই তো ভগবান, তিনি তো অন্তর্যামী। আমাদের মনটা কোথায় আছে ভগবান এটা দেখবেন, দেহটা কোথায় দেখবেন না। কবি কি কবিতা লিখলেন? চিন্তা ভাবনা করে করতে হয়, চিন্তা করে করতে হয়। কবি গাইলেন তুমি আমার অন্তঃস্থলে খবর না বেরিয়ে যাবো, একটা বন্ধু এসে যাবো আবার। ভয়ে আমি লাজে মরি, তুমি আমার অন্তঃস্থলে, মানে আমার অন্তরের খবর তুমি জানো। তোমার কাছে কি লুকোবো ঠাকুর? আমি কিছু লুকোতে পারবো না। তাই খুব সাবধান, পুজো পাঠ যখন করবে একদম মনটা ভগবানের চরণে দিতে হবে, নাহলে কোনো কাজ হবে না। ওই সবাই বসে একদম হরিনামের দিকে মন দিন, সংসারকে পিছনে ফেলে দিন। কারণ আমি যখন চলে যাবো না আমার বাড়ি, আমার বাড়ির চিন্তা ভাবনা থাকবে না আমার। খুব সাবধান। আর খালি বলে দিচ্ছি, হরিনাম শোনো আর যাই শোনো, মন্দিরে যাও, মসজিদে যাও, গির্জায় যাও, যেখানে যাও, আর তীর্থ ভ্রমণ করো, আর তীর্থে তুমি যাও, যাই হোক তোমাকে ন্যায় পথে চলতে হবে, পাক্কা ন্যায় পথে চলতে হবে। ভগবান ন্যায়ের দেবতা, নাহলে তোমার প্রার্থনা গ্রহণ করবেন না তিনি। খুব সাবধান। এইবার এখানে বলছিলাম সেখানে যাই। গৌরাঙ্গ দেবের নামকরণ হয়ে গেল। ও সরি, আমি তো পালা করছিলাম। ইন্দ্রদুম্ন ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলে, ব্রাহ্মণরা বলতে পারবো না, তারা তাহলে ব্রাহ্মণ বলে জন্মে আর পয়সা লাগিয়ে নিয়েছে, আর অন্য মঙ্গল করে পুজো কিছু হবে। ভগবান দর্শন না করলে হবে না, সে ব্রাহ্মণই নয়, অব্রাহ্মণদের পূজা হচ্ছে দেশে, তাই ভগবান যাচ্ছে না, ভগবানই যাচ্ছে না। এইবার নিরালয় বসে ভাবছে, খাওয়ায় মন নেই, নিদ্রায় মন নেই। মহারানী গুন্ডিচা বললেন, মহারাজ এমন করে চললে প্রজাদের কি হবে? ওরা তো আমাদের সন্তানের মতো, আপনি এখন রাজকার্য করুন, প্রজা পালন করুন, বৃদ্ধ বয়সে গিয়ে ভগবানকে ডাকবেন, আরামকে ডাকবেন। মহারানী ওই একই কথা বললেন, মহারানী বৃদ্ধ বয়স কারো আসে কারো আসে না, কেন জানো? আমাদের জীবন খুব অল্প দিনের। কেমন জীবন আমাদের? কচু পাতায় জলের মতো। কচু পাতায় জল দাঁড়ায়, পদ্ম পাতায় জল দাঁড়ায় না তো, বলছে টলমল করছে, কখন পড়ে যাবে, তার অবস্থান কেমন জানো? টলমলে 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 করে, টলমলে 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 করে, টলমলে টলমলে করে,
বলি খুব শক্ত কথা, কেউ কিছু মাইন্ড করবে না। পুজো তারই করার অধিকার, হরিনাম তারই করার অধিকার, হরিনাম তারই শোনার অধিকার। নিজের ছেলে, জায়ের ছেলে, ননদের ছেলে, পাড়া ছেলেরা খেতে বসেছে, যে নিজের ছেলেকে ছোট মানুষ দিয়ে সবাইকে বড় মায় দিতে পারবে, তারই পূজা করার অধিকার একমাত্র। কি বলেছেন? ঠিক তো? যে নিজের ছেলেকে ছোট মাছ দিয়ে পরের ছেলেকে বড় মাছ দিতে পারে, সেই একমাত্র হরিনাম করার, হরিনাম শোনার অধিকারী। হরিনাম করার এত সহজ নয়, হরিনাম শোনা এতটা মনকে ঠিক ঠিক করতে হবে, তাহলে হবে না। এই মন যদি কারো তৈরি হয় যে নিজের ছেলেকে ছোট মাছ দেবো, পরের ছেলেকে বড় মাছ দেবো, তবে সে ভগবানের মধ্যে এগোতে পারবে না, হলে পারবে না। এইবার মহারাজ তখন নিরালায় কাছে যাচ্ছে, ভগবান কি বলছে? দেখা দাও, দেখা দেখা যশোদা জীবন তুমি, নিরাধার ব্রজের জীবন তুমি, ভাইদের উদ্দেশ্যে। মা রাধারানীর অষ্টসতী ছিলেন ললিতা, বিশাখা, সুদেবী, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা। এনাদের মধ্যে ললিতাকে বেশি পছন্দ করতেন। যেখানে ললিতা থাকতেন, মা রাধারানী বলতেন তোরা শুধু ওকে সাহায্য করবি, ললিতাই যা বলার বলবে। আমিও বলছি যে সবাইকে গানগুলো সব গোপালদা ধরবে, গোপালদা যেখানে আছে সেখানে নেপাল সুফল শুধু সাহায্য করবে, গান ধরবে শুধু গোপালদা। আজ এই মহন্তী হরিসভায় গানগুলো আরো সুন্দর করে তুলতে পারবে গোপালদা। আমাদের অনেক শিখতে হবে, এখন গোপালদার চরণ ধরে প্রণাম করতে হবে। আপনি কোথা থেকে শিখলেন? ভগবান ওনাকে অনেক করুণা করেছেন, ভগবান করুণা না করলে হবে না। তাই গান
সাহায্য করবেন শুধু আপনারা। এবার এমন যার জন্য ভগবান থাকতে পারলেন, রাখাল বালকের বেশ ধরে অবন্তীর নগর রাজাদার এসে দাঁড়ালেন। প্রহরীকে বললেন, প্রহরী তোমার মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে খবর দাও। বলে, কে তুমি? বলে, রাখাল বালক, বৃন্দাবনে থাকি, ভগবান ছদ্মবেশে এসেছে তখন। কিন্তু প্রহরী দৃষ্টিটা খুব ভালো ছিল, ও ভগবানের রূপটা দেখে ফেলেছিল। এবারে মহারাজকে বলছে, মহারাজ এক বিস্ময় বালক এসছে, দুয়ারে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। বলে, বিস্ময় বালক কেমন? বলে, হ্যাঁ মহারাজ, কি অপূর্ব তার রূপ, তার রূপের দিগন্ত আলোকিত হয়ে গেছে। ফুলের সুবাসে, চন্দনের সুগন্ধে আকাশ মম করছে। বলে, কেমন রূপ তার, বড় শুনি। তখন ভাগ্যবান প্রহরী বলছেন, ওগো শিরে তার শিখি পাখা, আরে যুগল নয়ন পাখা। ওগো শিরে তার শিখি পাখা, বিভঙ্গ নয়ন আঁকা। শিরে তার শিখি পাখা, আরে যুগল নয়ন শিরে তার শিখি পাখা, যুগল নয়ন আঁকা। বনমালা শোভে নারী কুঞ্জলে। বনমালা শোভে করে প্রেম অনবসে, আর মোহেরি রাতি রাত। চরণে প্রবাদে, মহারাজ অবাক হয়ে গেছে। বললেন, সে প্রহরী সেই বিস্ময় বালককে সসম্মানে নিয়ে এসো, যে সাধারণ ছেলে নয়, ভগবান এসেছেন। কখন ভগবান আসেন মানুষের বাড়িতে? তিনি ছদ্মবেশী আসেন। কখন আসেন? ভাগবত বললেন, পদকর্তা পদরচনা করলেন। কখন আসেন? ওগো ভগবতী বন্ধনে, ভক্তি, ওগো ভগবতী বন্ধনে আমার বিনোদনে এবারে যত্ন করি। ভগত
বনে শ্রীরঙ্গনন্দনে দেবা দেবা কত তোরে ভারতী বন্দনে শ্রীরঙ্গনন্দনে দেবা দেবা কত তোরে চরণে লুটিয়ে পড়লেন, চরণে লুটিয়ে পড়লেন, লুটিয়ে পড়ে বলছেন, মাইন্ডাল ভাষণ বলছেন, তুমি এলে কি আমার বিহরি, তুমি এলে কি আমার শিহরি, এলে কি আমার বিহরি, তুমি এলে কি আমার শিহরি, ভগবান বলেন, হ্যাঁ ইন্দ্রদুম্ন, আমি তোমার শ্রীহরি, আমি রাধার রাসবিহারী, আমি যশোদা মায়ের গোপাল হরি, আমি ব্রজের বংশীধারী। তোমার জন্ম জন্মান্তরের প্রেম ভক্তি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে ইন্দ্রদুম্ন, আমি তোমার থেকে পূজা দিতে এসেছি। ইন্দ্রদুম্ন বললেন, প্রভু তোমার পূজা করতে পারবো? ভগবান জিজ্ঞাসা করলেন, কেন পারবে না? তখন ইন্দ্রদুম্ন বিনয় সুরে বলছে, প্রভু আমি না জানি ভজন, না জানি পূজন, আমি অভাজন, না জানি ভজন, না জানি পূজন, আমি অভাজন। তুমি
তুমি দয়াময় তুমি কৃপাময় করো ধরে কৃপা করো ধরে কৃপা তোমার মতো দয়ার নাই, তোমার মতো দয়া ভগবান বললেন ইন্দ্রদম্ন চিন্তা করো না, ঔট্র দেশে যাও। ঔট্র দেশ যেটা বর্তমানে নাম হলো উড়িষ্যা, আগে নাম ছিল মাঝখানে কলিঙ্গ। বলেন ঔট্র দেশে যাও, ওখানে লবণ সমুদ্রের উপকূলে পুরুষোত্তম ক্ষেত্র আছে, সেখানে নীলগিরি পর্বতের মধ্যে আমি নীল মাধব রূপে পূজা পাচ্ছি। সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়েছে মন্দিরে স্থাপন করো। আমার পরম ভক্ত বিশ্বাস বসু তার বৈকুণ্ঠে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি যাও। আর তুমি চিন্তা করো না, তোমাকে সর্বপ্রকার সাহায্য করবে আমার পরম ভক্ত দেবর্ষি নারদ। আমি এবার বৈকুণ্ঠ ফিরে যাব। ইন্দ্রদম্ন প্রণাম করলেন, যারা যারা সভাসদ ছিলেন সবাই প্রণাম করলেন, ভগবান আশীর্বাদ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন। সারা রাত তিনি ঘুমাতে পারলেন। ওগো মায়েরা শোনো, দুঃখের রাত যেমন ঘুম আসে না, অতি সুখের রাতেও ঘুম আসে না। যখনই ঘুমাতে যাচ্ছে ঘুমাতে যাচ্ছে, সেই মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা দেখতে পাচ্ছে। ঘুমার আসে ছবি, ঘুম হলো না, ভোর হয়ে গেল। ভোর হতেই নারদ উনি এসে হাজির, বললেন মহারাজ আপনি সারা রাত ধরে ঘুমাননি, চিন্তা করেছেন, চিন্তা কিসে? আপনি শুধু তার চিন্তা করুন, বাকি চিন্তা তিনি করবে। তাই কি বললেন কথাবার্তা? তোমরা ছাড়িয়া ভাবনা কেবল তাহারে ভাবনা, আপনার হবে না ভাই। তোমরা ছাড়িয়া ভাবনা তাহারে ভাবনা আপনার হবে না ভাই। ছাড়িয়া ভাবনা তাহারে ভাবনা, আপনার হবে না ভাই। ওহ কৃষ্ণ কথা তুলে যাবে ব্যথা, কৃষ্ণ কথা তুলে যাবে ব্যথা, করুণা কৃষ্ণ ছাড়া
তোমার প্রধান পুরোহিতকে ডাকা, প্রধান পুরোহিতকে ডাকা হলো। উনি শুনে বললেন, মহারাজ আমার থেকে বেশি অভিজ্ঞতা আছে আমার ছোট ভাই বিদ্যাপতি, আপনি বিদ্যাপতিকে পাঠান, অনেক ভ্রমণ করেছে। বিদ্যাপতিকে নিয়ে আসা হলো। বিদ্যাপতি শুনে বললেন, এ তো আমার পরম সৌভাগ্য যে আমি নীলমাধবের সন্ধান করতে যাব। আমি আগামীকাল ভোরেই রওনা দেব। ভোরে মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে তিনি যাচ্ছেন। কথাবার্তা কি বললেন? চলিলেন বিদ্যাপতি পুজিতে জগৎপতি, অন্তরে করে স্তুতি হৃদয়ম। আমি যে অধোপতি কৃপা কর জগতি, কৃপা করি একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, কোথায় আছো নীলমাধব, দেখা দাও, দেখা দাও, কোথায় আছো নীলমাধব, দেখা দাও, দেখা দাও। কত বুদ্ধিমান দেখুন, নিজে খুঁজতে না গিয়ে দায়িত্বটা ভগবানের চরণে দিয়ে দিলেন। প্রভু তুমি কৃপা করো, আমার ক্ষমতা আছে, তুমি কৃপা করলে তবে আমি তোমায় পাবো। ভগবানকে তো সবাই ডাকছে, তীর্থে দক্ষিণেশ্বরে ডাকছে, কালীঘাটে ডাকছে, বৃন্দাবনে ডাকছে, মথুরায় ডাকছে, পুরীতে ডাকছে, কজন পাচ্ছি? কজন তাকে ধরতে পারছে? ভগবান কি বললে? যে না দিলে ধরা যাবে না ধরা, সে না দিলে ধরা যাবে না ধরা, না দিলে ধরা যাবে না, সে না দিলে ধরা যাবে না ধরা, যতই ডাকো যাবে না ধরা, দিলে ধরা কতই ডাকো যাবে না ধরা, না দিলে ধরা যাবে না ধরা। বুদ্ধিমানের মতো বললেন, প্রভু তুমি দেখা দাও। বলতে চলেছেন, খাবার ফুরিয়ে গেছে, জল ফুরিয়ে গেছে, তৃষ্ণা কোথায়? তৃষ্ণা হচ্ছে নীল মাধব চাই। তৃষ্ণা হচ্ছে কি? নীল মাধব চাই। মানুষের এই কথা চাই যে আমার ভগবান চাই এই জন্য, তবে তার জন্য ভগবান চিন্তা করবেন। নইলে বলেন তুই যেমন সন্ধানে আছিস থাক, তোর বাড়ি গাড়ি বিসব নিয়ে আসিস থাক, তুমি জায়গা গাড়ি নানা রকম গাড়ি নিয়ে থাক, আমার অনেক ভক্ত আছে আমি খুঁজে নেব, তাহলে কি হলো? তোমার হলো না, যার হবার তার হয়ে গেল। তাই দু একদিনের মধ্যে পৌঁছে গেলেন পুরুষোত্তম ক্ষেত্রে, আপার জঙ্গল। আর উনি পৌঁছেছেন অপরাহ্ন বেলায়, বৈকালের পরে, সূর্য ডুব ডুব হচ্ছে পৌঁছেছে। ওখানে দেখা হয়ে গেল বিশ্বা বসুর সঙ্গে। যে বিশ্বা বসু নীলমাধবের পূজারী। দেখুন ভগবানের করুণা দেখুন, তোমাদের মনের ইচ্ছাটা যদি ঠিক ঠিক হয় তিনি পূরণ করে দেবেন। একজন ভগবান ঠাকুর রামচন্দ্র বলেছেন, আশ্চর্য যোগাযোগ তিনি করে দিতে পারেন। তাই বিশ্বা বসু বৃন্দাবন নিয়ে দেখা হয়ে গেল। পদকর্তা কি বললেন? বললেন নীলায়ে নীলরে, লীলায়ে নীলরে, লীলায়ে নীলরে, তার কাজ সে করিল লীলায়ে নীলরে, তার কাজ সে করিল লীলায়ে নীলরে। এবার তিনি মানুষ হবার খুব ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অবতার পরিষ্কার তিনি বললেন, পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে, ভালো করে শুনে নাও। এই এখানের মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে, গোটা জগতে আছে। বল প্রথম শ্রেণী যেমন, তাকে যদি তুমি কোনো সাহায্য চাও না, তুমি হাজার বললো সে তোমার সাহায্য করবে।
দ্বিতীয় শ্রেণী কেমন? তুমি অনেক বললে সাহায্য করবে, কিন্তু নিজের ধান্দাটা বুঝে নেবে, নিজের হিসাবটা বুঝে নেবে। ঠাকুর বললেন কেমন? বললেন ওই ধান্দাবাই লোক কেমন আছে জানি, তাকে কেউ 20 টাকা দিয়ে 4টা সন্দেশ কিনতে দিয়েছে, সে দেখছে হাই চাপ, আমি তো দেখি বের করতে পারবো না, কি করবে? দোকান থেকে বেরিয়ে এসে, ঠাকুরের কথা আমার কথা নয়, বুঝে দোকান থেকে বেরিয়ে এসে সন্দেশের প্যাকেটটা খুলে একবারে চুষে দেবে, চুষে নিয়ে আসবে, ওই চোষা হয়ে গেলে ওকে সন্দেশ দেবে। আর 3 নম্বর মানুষকে বলেন এরা লোককে বলার আগে সাহায্য করে দেয়, লোককে বলার সাহায্য চাওয়ার আগে সাহায্য করে দেয়। এই ধরনের তৃতীয় শ্রেণীর মানুষরাই ভগবানের প্রিয়, এরাই ভগবান পায়। একবার বিদ্যাসাগর মশাইয়ের কথা চিন্তা করুন। তিনি কিন্তু হরিনাম শুনতে যেতেন না, তিনি মন্দিরে যেতেন না, কোথাও যেতেন না। তিনি কি করতেন আমাকে বলতে হবে না, তিনি শুধু মানুষের সেবা করতেন। কারণ তিনি জানতেন প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে ভগবান বিরাজমান। তাই জান বলেছেন আজ মেয়েদের লেখাপড়া যা কিছু হয়েছে ওনার জন্য, বিধবা মায়েদের 65 বছরের বৃদ্ধশ্রম নিয়ে 15 বছরের মেয়ে জোর করে দিয়ে দেওয়া, সে অকালে চলে গেলে সহমরণে যেত, তার বাচ্চার ইচ্ছা রয়েছে তাকে জোর করে সহমরণে পাঠিয়ে দিত। রাজা রামমোহন রায় বন্ধ করলেন, ইংরেজ লর্ড বেন্টিংকে দিয়ে বিধবাদের জন্য বিদ্যাসাগর মশাই পুনরায় বিধবা বিবাহ চালু করলেন। যে মেয়েটা 16 বছরে বিধবা হয়ে গোটা জীবনটা পড়ে রয়েছে, তাকে বিধবা তকমা দিয়ে তাকে নিয়মকরণের গাড়াজালে বাঁচিয়ে রাখতে হবে। খালি বিদ্যাসাগর মশাই বললেন বিধবা বিবাহ সমাজ রেগে চড়ে উঠলো, একই কথা বিধবাদের ওপর বিয়ে হবে? বলে হ্যাঁ হবে। কে করবে? বললো আমার ছেলে। নিজের ছেলে নারায়ণ, তার সঙ্গে বিধবার বিবাহ ছিলেন। কত হিম্মত দেখলেন। তাকে হরিনাম করতে হলো না, লিখতে যেতে হলো না, তার কলকাতার বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রদেব গিয়ে ঢুকলেন। কলকাতায় যিনি গেছেন ভক্তের বাড়িতে, ভক্তদের বলছে হ্যাঁ রে, এই কলকাতায় এলাম, একবার বিদ্যাসাগরকে দেখে যাবো না? উনি থাকতেন তখন কলকাতার একটা ভাড়া বাড়িতে থাকতেন। ঠাকুর ঢুকে পড়েছেন, বিদ্যাসাগর মশাই লিখছিলেন। বিদ্যাসাগর মশাই ঠাকুরের থেকে 8 বছরের বড়, দাঁড়িয়ে বললেন ঠাকুর শ্রীরামচন্দ্রদেব? বলে হ্যাঁ গো, আমি নদী দেখেছি, নালা দেখেছি, খাল বিল ডোবা দেখেছি, এবার সাগর দেখতে এলাম। বিদ্যাসাগর মশাই রহস্য করে, বিদ্যাসাগর রহস্য করে বললেন তা যখন সাগর দেখতে এসেছেন তাহলে সাগরের নোনা জল নিয়ে যান, নোনা জল নিয়ে যান। ঠাকুর বললেন তুমি নোনা জলের সাগর নও, তুমি দয়ার সাগর, তুমি অমৃতের সাগর, তুমি বিদ্যার সাগর। ঠাকুরের দর্শন হয়ে গেল। কেন তিনি দয়ার সাগর? মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের যশোরে যাওয়ার জন্য, যশোরে তিনি কবিতা লিখতেন। ইংল্যান্ডে গিয়ে তিনি ঋণের দায়ে পড়ে গেছেন, তার ঘর থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভারতবর্ষের তাকে আমি এখন চিঠি লিখবো, তখন তো ফোন ছিল না। উনি বিদ্যাসাগর মশাইকে চিঠি লিখলেন যে আমার এই কন্ডিশন। বিদ্যাসাগর মশাইয়ের অন্তরটা কেঁপে উঠল, টাকা ছিল না হাতে। ওনাদের ওই গ্যাজিটের মধ্যে একটা ছাপাখানা ছিল, উনি ওনার অংশটা বিক্রি করে দিয়ে মাইকেল মধুসূদনকে টাকা পাঠালেন মানি অর্ডার করে। তিনি কবিতায় লিখলেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, এই দিনের বন্ধু উজ্জ্বল জগতে। এমন দয়ার বন্ধুনা কি আর ভগবানের করতে পারে? ঠাকুর রামচন্দ্রের তাকে মানুষকে বড় হিতার্থে কিছু কাজ করতে হবে। শুধু স্বার্থপরের মতো, সেলফিশের মতো শুধু নিজের করলে হবে না। ভারতবর্ষ বলছে
কথাগুলো করে বলবে ঘরে ঘরে। এই কথা তুমি পাবে না কোথাও। ভারতবর্ষের কোনো কীর্তনিয়ার থেকে পাবে না, এই কথাগুলো শুনে নাও। কিছু দান করতে হবে। শাস্ত্রে বলেছে, মহাভারতে বলেছে, ভাগবতে বলেছে, তোমার ইনকামে 10% তোমাকে দান করতে হবে, 10%। তোমার যদি 100 টাকা ইনকাম হয়, তুমি 90 টাকা নিজের জন্য রাখো, 10 টাকা তোমাকে দিতে হবে। হয় গরিব মানুষদের, অথবা পশু পাখিদের, অথবা ভগবানের সেবায়। তাহলে তোমার এইবার কি হলো, বললেন এই অদূরেই আছে আমার ব্যাগ করলি, উনি ব্যাগ সবাই খাওয়া খান চলে যায়, উনি খান বাকি সবাইকে দাও। আমি বলে যাচ্ছি এখানে যাবো না। এইবার বলেন অদূরে আপনার বাড়ি, আপনি পরিশ্রান্ত ক্ষুধার্তর জন্য মানে কিছু খাওয়া দাওয়া করবেন, নেবেন না, সকালবেলা বাড়ি চলে যাবে। বাড়িতে গেছে, তার স্ত্রী নেই, একমাত্র কন্যা, ব্যাগ করে নিতে সুন্দরী কন্যার নাম আবার ললিতা। বিশ্বা বসু বললেন, মহারাজ মা ললিতা তাড়াতাড়ি রান্না করো, উনি খুব ক্ষুধার্ত পরিশ্রান্ত। রান্না হয়ে গেল, খেয়ে দিয়ে শুয়ে আছেন, মাঝরাতে ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভেঙে গেল? অচেনা জায়গায় এসছে, এবার দেখছে বাপ বেটিতে কি আলোচনা করছে, কান খাড়া করে শুনছে। বাবা বলছে মেয়েকে, মা ললিতা আমি নীলমাধবের পূজা করতে যাচ্ছি। খুব আস্তে আস্তে বলছে, আমি নীলমাধবের পূজা করতে যাচ্ছি, আমি ভোরের আগে চলে আসবো। বিদ্যাপতি শুনে ফেললো, নীলমাধবের পূজা করতে যাচ্ছে, আমি তো নীলমাধবকে খুঁজে এসেছি, হে ভগবান তোমার কত করুণা। উনি সঙ্গে সঙ্গে বললেন কি, কে বোঝে তোমার লীলা ও লীলা, কে বোঝে তোমার লীলা ও লীলা, কত লীলা করো তুমি এই বিশ্বময়, কে বোঝে তোমার লীলা, ও লীলাময়। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কাল চলে যাবো, একসাথে থেকে যাবো, নীলমাধবের সন্ধান নিয়ে তোমার বাড়ি ফিরবো, এই জন্যই তো আমি এসেছি বলে কালকা বললো। এবার এক জায়গায় থাকতে থাকতে কি হলো, আরে হোক না ব্যাধের মেয়ে, আর ও হোক না ব্রাহ্মণের ছেলে। শাস্ত্রে বলছে ভুক মানে খিদে, ভুক না মানে পান্তা ভাত, প্রেম না মানে জাল বিজা। খিদে না মানে পান্তা ভাত, আর প্রেম না মানে জাল বিজা। ওই ব্যাধের সঙ্গে ব্রাহ্মণের ছেলে ভালোবাসা হয়ে গেল, ভালোবাসা প্রেমে পরিণত হয়ে গেল, প্রেম বিবাহে পরিণত হয়ে গেল। এইবার ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বউকে জিজ্ঞাসা করছে, ললিতা মাঝরাতে তোমার বাবা কোথায় যায়? বলে আমি জানি না। বলে তুমি সবই জানো, তুমি আমার কথা মানো না। শোনো, তোমার বাবা নীলমাধবের পূজা করতে যায়, যদি নীলমাধব দর্শন আমায় না করা তাহলে আমি আত্মহত্যা করবো। ললিতা কাঁদতে কাঁদতে গিয়ে বাবাকে বললো, বাবা দেখে তাই মেয়ের সর্বনাশ হয়ে যাবে, তখন বলে ওকে দেখাবো, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাবো আর চোখ বেঁধে নিয়ে আসবো, তো মূর্তি দেখার সময় চোখ খুলে দেবো। এবার চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, আর সকলদের একটা নিয়ম আছে, কোথাও গেলে মন্দিরে সরিষা নিয়ে যাবে, সরিষা মাস্টার, সেই সরিষা নিয়ে যাচ্ছে, বেঁধে নিয়ে যাচ্ছে। আর আগে যাচ্ছে শ্বশুরমশাই, পিছনে জামাই, এবারে বৃদ্ধি করে সরিষা ফেলতে ফেলতে যাচ্ছে, যে বৃষ্টির জলে সরিষার গাছ হবে দেখে আসবো। মানে ভগবান দর্শন হয়ে গেল, বাড়ি চলে গেলেন। সেই রাত্রি ভগবান নীলমাধব স্বপ্ন দিলেন, বিদ্যাপতি তুমি সমাজে যাত্রা করো, রাজাকে এখানে আসতে বলো, নিয়ে আসো। উনি চলে গেলেন
রাজাকে গিয়ে বললেন, রাজা বললেন হ্যাঁ আমি যাবো, তো বড় সৌভাগ্য। রাজা রানীমা লোকজন হাতি ঘোড়া নিয়ে আসছেন, ভগবন্তর পথ দিলেন। ওগো নীলা চলে চলেন রাজা আনন্দিত মনে। নীলা চলে চলে রাজা আনন্দিত মনে। নীলা চলে চলেন রাজা আনন্দিত মনে। নীলা চলে চলে রাজা আনন্দিত মনে। গোলাপন জয়ধ্বনি দিলেন রাজা। গোলাপন জয়ধ্বনি দিলেন রাজা। কি বলছে? মহারাজ ইন্দ্রদুম্ন জয়! জয়! মহারাজ ইন্দ্রদুম্ন জয়! মহারাজ ইন্দ্রদুম্ন জয়! মহারাজ বলছে, না গো, তোমরা আমার নামে জয়ধ্বনি দিও না, তোমরা জয়ধ্বনি দাও ভগবান নীলমাধবের নামে। তাই রাজা দেন জয়ধ্বনি নীলমাধব নামে। রাজা রানী জয়ধ্বনি নীলমাধব নামে। রাজা রানী জয়ধ্বনি নীলমাধব নামে। মহারাজে চলে সবে নীলাচল ধামে। মহারাজে চলে সবে নীলাচল ধামে। জয় জয় জগন্নাথ। জয় জগন্নাথ, তুমি যে জগতের নাথ, জয় জয় জগন্নাথ। দিবাকর জগন্নাথ। দিবাকর জগন্নাথ। তুমি যে জগতের নাথ, দিবাকর জগন্নাথ। জগতের নাথ, জগতের নাথ। আকাশ বন জঙ্গল পরিষ্কার করে রাজা স্থাপন করলেন। সেই রাত্রে নীলমাধব ভগবান শ্রীকৃষ্ণ মহারাজকে সন্তানে বললেন, ইন্দ্রদুম্ন, লবণ সমুদ্রের একটা দারুকাষ্ঠ ভেসে আসবে। দারুকাঠ, দারুকাঠ মানে নীল কাঠ। ওই জগন্নাথের মূর্তিগুলো সব হয়েছে নীল কাঠ দিয়ে। ভালোবাসায় দারুকাষ্ঠ বলে ওরা। ভেসে আসবে, ওই দিয়ে মূর্তি তৈরি করবে। এবার স্বপ্নকে সকালবেলা দুজন করে যাবো মহারাজ, সমুদ্রের দারুকাষ্ঠ ভেসে এসেছে। মহারাজ আসতে যাবে, এমনি তো আসতে যেতে পারে না। কথা বললেন, মহানন্দে মহারাজ হরি গুণগান। মহারাজে মহারাজ হরি গুণগান। মহারাজে হাতে করে নিয়ে যাবো, হাতে করে নিয়ে যাবো, না ধরে রাখবে। এবার লোকজন পাওয়ার চেষ্টা করে, তারা পারলো না। হাতি লাগিয়ে নিলেন মহারাজ।
কি হলো দাদা আমাকে বলুন। গান শুনতে শুনতে চলে গেলে সবাই কে হাতে শোনাবে? এক্ষুনি দিয়ে দিন এখানে সবাই মিলে ঝিলিমিলি সেবা করবো। ওয়ে এসে যায় একটু আর আচ্ছা খেয়ে দিয়ে হাত ধুয়ে নিবি আর একবার করে শেষ করবো। এবার হাতি আগে দিল হাতিও পারবো না। হ্যাঁ তখন দৈব মানে হলো রে মূর্খ রাজন, আমার আশীর্বাদ ছাড়া কোনো শুভকর্ম হয় না। ও হাতির কাজ নয়, ঘোড়ার কাজ নয়। শক্তি দিয়ে যা হয় না, ভক্তি দিয়ে তা হয়। শক্তির চেয়ে ভক্তি বড়। শক্তি দিয়ে যা হবে না, ভক্তি দিয়ে তাই হবে। সব বললে তা প্রহ্লাদের গায়ে কি শক্তি ছিল অনেক? সে তো 6 বছরের বালক। ছেলেরাও ডাইনি গেছে ছেলেরাও ডাইনি গেছে হাতির পায়ে আপনার ছেলে ডাইনি গেছে আগুন থেকে বেরিয়ে আসছে। খাপড়ে দীক্ষা নিয়েছে ছেলেরা আর পদকর্তা কি বলছে? প্রহ্লাদ অনলে গরলে বলো না, প্রহ্লাদ অনলে গরলে বলো না। হরিজান সহায়ের ভক্ত অনলে গরলে। তোমরা তিনজন ভক্তিমান শুধু চাগাবে তাই পেরে যাবে। ঠিকই বলে আমার পরম ভক্ত বিশ্বাস বসু, বিদ্যাপতি আর রাজা তুমি তিনজনে জায়গাতে ভগবান হালকা করে দিলেন। ওরা নিয়ে যজ্ঞবিধিতে লাগলো, বললো লোককে পাঠিয়ে দাও, লাগিয়ে দাও, মূর্তি তৈরি করবে। ওরা গেল বড় বড় সব ছেনি হাতে নিয়ে কারিগররা এলো, কেউ একটা ছেনির দাগ ফোটাতে পারলো না, ফিরে চলে গেল। ভগবানের মূর্তি কি যাত্রার দ্বারা হয়? এই যে সব গ্রামে গ্রামে মূর্তি তৈরি হয়, দুর্গা ঠাকুরের মূর্তি, পটুয়াপাড়ার মূর্তি, যদি ভালো লোকের দ্বারা যদি ভালো লোকের দ্বারা মূর্তি তৈরি না হয়, সেই মূর্তিতে ভগবান আসবেন না। শুনে না, এই যে ফুল তোমরা ঈশ্বরকে দাও, তোমার থেকে কিনে মালা ঈশ্বরকে করাচ্ছ, তুমি জানো কোন মহিলা ওই ফুল তুলে মালাটা কিনেছে? এই মহিলা যদি ভালো না হয়, ওই মালা পড়ে যাবে বলা। তুমি দেখছো ঠাকুর করে আছে না, ঠাকুর করে ঘটনা শোনো, কি পালা শুনবে? শুনে শুনে পালা যায় না, কারণ জ্বালা যাবে না, কারণ জ্বালা। এই তত্ত্ব কথাগুলো শোনো। এক ভক্ত বর্ধমান থেকে আসছে জয়রাম বাটিতে, তখন ঠাকুর নেই, সারদা মা আছে। সারদা মাকে চেনো না? সারদা মা তখন আছে। তারপরে তাহলে সারদা মায়ের কাছে যাবো, তাহলে বর্ধমানের মানুষ আমি বড় দোকান থেকে সীতাভোগ মিহিদানা তো বর্ধমানে বিখ্যাত, বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত তো কিনে, প্লাস্টিক ছিল না, ব্যাগও ছিল না, গামছার কুড়িতে বেঁধে বেঁধে আসছে। জয়রাম বাড়িতে এসে মায়ের দুয়ারে রেখে পা ধুতে গেছে, একটা কালো কুকুরের মুখে করে নিয়ে চলে গেছে। ও দেখেছে, মাও দেখেছে। ভক্ত বললো, মা তোমার জন্য, ঠাকুরের জন্য সীতাভোগ মিহিদানা নিয়ে এলাম সব থেকে বড় দোকান থেকে। মা কুকুরে নিয়ে চলে গেল। সারদা মা বললেন, বাবা ওটা তো কুকুরেরই খাবার ছিল। বলে সে কি মা? বলে ঠাকুর যাত্রার খাবার, ভক্তরা কেটে ফেলেছে, তাহলে কি আমরা তো না, তোমার তো না। ওই যে হালইকর বর্তমানে তৈরি করেছিল না, মহাপঞ্চায়েত, মহাপঞ্চায়েত, কোন পঞ্চায়েতে দেয়া প্রসাদ, ওই সন্দেশ ঠাকুর সেবা নেবেন না। এই যে ফুলের মালা কিনে তোমরা মন্দিরে লাগাচ্ছ, কোন মহিলা মালাটা গেছে আগে দেখো।
ওটা গাছের ফুল না চুরি করা ফুল আগে দেখো। সব ফুল চুরি করে যাবে না সব। আমার বাড়ি থেকে ফুল চুরি করে আমার বাগান থেকে। ওই সব ভোরবেলা সব হাঁটতে বেরিয়ে সব নিয়ে না। ওই হাঁটতে বেরিয়ে আর যাবো সব টপ টপ করে ফুল চুরি করে। আমার বউ গাছে বসালো, আমার বউ ফুল পায় না। তা আমি কি রাত 4টে থেকে আমি পাহারা দেবো? আমি বললাম যা পাচ্ছে পাক, তুমি যে কটা পথ দাও। আর ওই যে ফুল নিয়ে চুরি করা ফুল নিয়ে ভগবানকে দিচ্ছেন না, ভগবানের তো ন্যায্য বিচার। ভগবান তাহলে মা লক্ষ্মী জিজ্ঞেস করছেন, প্রভু ও তো তোমার অনেকগুলো ফুল দিল, মালা কেটে দিল, ওকে আশীর্বাদ করার পর ও ফুলটা কোথা থেকে নিয়েছি জানো? ও তো চুরি করে এনেছে ফুলটা। আর তারা কি করবে? বলে যে গাছটা বসিয়েছিল আমি তাকে আগে আশীর্বাদ করবো। যে গাছটা বসিয়েছিল জল দিয়ে তাকে আশীর্বাদ করবো। আর ওকে কি করবে প্রভু? বলে ও নরকে যাবে, নরকে যাবে, নরকে যাবে, নরকে যাবে, ফুল চুরি করে নরকে যাবে। ফুল চুরি করে নরকে যাবে। ভগবানের পূজা বেকার হয়ে গেল। ভগবান বিচার করবেন খুব সিদ্ধান্ত মতো। কার ভক্তি কেমন আছে, কে কেমন থেকে পূজা করবে। তাই এখানে কি হলো? বললো ওদের দ্বারা মূর্তি তৈরি করা হবে না। ঠাকুরের মূর্তিকে এসে করে আমাদের একটা গ্রাম আছে দেবী পাড়া, সেখানে মাখন বলে একটা বদমাই ছিল, সে ঠাকুর তৈরি করেছে। বদমাই লোক, মহা বদমাই লোক। তার ঠাকুরে গিয়ে ঠাকুরে এত সহজ। তাই দেশে দেখো এত পূজা পাঠ, দুর্গা পূজা, কালী পূজা, এত গ্রামে গ্রামে হরিনাম। কেন মানুষের মঙ্গল হচ্ছে না বলো আমায়? কেন ঘরে ঘরে সুসন্তান জন্মাচ্ছে না আমাকে বলো আগে? সব তোমার গোড়ায় গন্ডগোল হয়ে যাচ্ছে, সব গোড়ায় গন্ডগোল হচ্ছে। তাই ভগবান দৈত্যবাদী করলেন 15 দিন পরে, এক সকাল পরে ওই একই চন্দ্র দুয়ে পক্ষ করেছিলাম না, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এক পক্ষ কাল ধরে ভগবানের নাম করো, একজন শিল্পী যাবে। নাম হচ্ছে কি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna,
অল্পকাল হয়ে গেল, এখন শীত দিয়ে এলে। বলেন আমি মূর্তি তৈরি করে দেবো। কেউ বলেন উনি বাবা বিশ্বকর্মা, কেউ বলেন উনি স্বয়ং নারায়ণ ছিলেন। বললেন আমার শর্ত আছে, আমি পায়ে দিক ধরে দরজা বন্ধ করে মূর্তি তৈরি করবো, আমায় কেউ বিরক্ত করবে না, কিন্তু আমি দরজা খুললে তবে খুলবে, তার আগে কেউ খুলবে না। এবারে টুনটান করে মূর্তি করা হচ্ছে। যখন 15-16 দিন হয়েছে তখন আজ কমে গেছে, সবাই বলাবলি করছে তাহলে তো ও তো কিছু খায়নি, ও মাংস তো মরি যাইছে, বুড়িয়া তো মরি যাইছে, মরে গেছে। মহারানী বুঝতে আসিয়া বললেন মহারাজ আপনি দরজা ভাঙুন, মরে গেছে। দরজা জোর করে ভাঙা ভেঙেই দেখছে মহারাজের চোখে জল এসে গেছে। দেখি জগন্নাথ দেবের, বলভদ্র দেবের, সুভদ্রা মায়ের পাপ হয় না। তখন মহারাজ বলছেন হায় হায় আমার আমি মূর্তি দেখি না, দেখি না, আমি দেখি তার খাওয়াবার ভর্তি, তোমার খাওয়াবার ভর্তি আছে। তুমি তাড়াতাড়ি জোগাড় করে ফেলো, দেবতাদের নিমন্ত্রণ করো, মনীষীদের নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করে মূর্তি পূজা হয়ে গেল। 5 মিনিট সময় করে এবার পুরীর মন্দিরে বহু অনুষ্ঠান হয়, সর্বোচ্চার প্রধান ভগবানের স্নান যাত্রা, ভগবানের রথযাত্রা। রথযাত্রা বেশি লোক হয়, এই রথ মানে আছে হলো শুনিনি, আমাদের দেহটা রথ, আমাদের দেহটা হলো রথ, রথের দুটো হাত, সেই চাকা, আর ডানছে ঘোড়া মানে মন, আর চালাচ্ছে কে স্বয়ং নারায়ণ ভগবান। ও রথে চলে জগন্নাথ সঙ্গে বলরাম, ও রথে চলে জগন্নাথ সঙ্গে বলরাম, রথে চলে জগন্নাথ সঙ্গে বলরাম, রথে চলে জগন্নাথ সঙ্গে বলরাম, মাঝেতে সুভদ্রা মাতা স্বয়ং রথবান, মাঝেতে সুভদ্রা মাতা স্বয়ং রথবান। চলে যায় রে রথ চলে যায় রে, রথ চলে যায় রে, যদি যায় রে রথ চলে যায় রে, তোরা দেখবি যদি যায় রে, রথ চলে যায় রে, যদি যায় রে রথ চলে যায় রে, তোরা দেখবি যদি যায় রে, রথ চলে যায় রে, ভক্তগণ আয় রে, Oh,
করবো একটা শেষ গান। তাহলে ভগবানকে কি বলতে হবে? ভগবানের কাছে কি বলতে হবে? ওই বাতাসা নিয়ে আসুন। বাতাসা আপনারা নিজে নিজে ভুল করবেন, তাহলে ভুলটা আমার নয়। ঠিক আছে, অনেক লোককে আমার প্রণাম রইল। সবাই আপনারা ভাগ্যবান। ঠিক আছে ভাই, এটা কিছু না। আপনারা শুনুন, আপনার বাবাকে যেখানে আমি প্রণাম জানিয়েছি, মাকে যেখানে প্রণাম জানিয়েছি, সেখানে আর ভাইদের নাম বললি আর নাম না। বাবা ভাই আমি আসবো। তাহলে ভগবানের কাছে কখনো বলবে না যে প্রভু আমার ছেলেটাকে ভালো রাখবো, আমার মেয়েটাকে ভালো রাখবো, আমার স্বামীকে ভালো রাখবো, আমার বউকে ভালো রাখবো না। কি বলবে? ও জয় জগন্নাথ জগতের নাথ বিনোদী। ও জয় জগন্নাথ জগতের নাথ বিরতি করিয়া যায় গো।
মাতরম